وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে তার অপার দয়া মায়া ও মেহেরবানিতে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই রব্বে কায়নাতের দুয়ারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বহুত বড় ফজল ও করম, রব্বে কারীম আমাদেরকে দিনক্ষণ এবং মাসের ধারাবাহিকতায় রমজানের পূর্ব শাবান মাসের দ্বিতীয় জুমা একত্রিত করেছেন, সুস্থ রেখেছেন বা হায়াত রেখেছেন, রব্বে কারীমের দুয়ারে সিজদা দেওয়ার মতো সক্ষমতা দান করেছেন এবং এই শাবান মাসের রমজানের প্রস্তুতিমূলক যেই মহিমা সেই সম্পর্কে কিছু আলোকপাত করার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসকে ফজিলতপূর্ণ করেছেন। কত দিক দিয়ে ফজিলতপূর্ণ করেছেন? এক তো হলো শাবান এই মাস স্বতন্ত্রভাবে ফজিলতের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে রমজানের পূর্ব প্রস্তুতিমূলক বিভিন্ন আমল এবং রোজার মাধ্যমে এই মাসকে যাপন করেছেন। তাছাড়াও এই মাসের বিশেষ ফজিলত এবং বিশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসে এমন একটি রজনী দান করেছেন, যেই রজনী এই উম্মতের জন্য আল্লাহ তাআলা খাসভাবে দান করেছেন। এই উম্মতের আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, ফজিলত দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো যে এই উম্মত হায়াত পাবে খুব অল্প, কিন্তু এই উম্মতের আমল হবে অনেক বেশি। এই অল্প হায়াতে এই উম্মত এত বেশি আমল কিভাবে করবে? আগের জামানার নবীদের উম্মতের অনেক হায়াত ছিল, এক একজন শত শত বছর বাঁচত, 400, 500, 1000 বছর পর্যন্ত মানুষ তখন বেঁচে থাকে। তো এত বছর মানুষ বেঁচে থাকলে তাহলে তারা তো আল্লাহর ইবাদত বেশি করতে পারত, ঠিক না? তো সেই হিসাবে তো এই উম্মত, নবীজি বলছেন এই উম্মতের গড় আয়ু 60 থেকে 70 বছর। এই উম্মতের গড় আয়ু 60-70, এর বেশি হলে সেটা বোনাস আল্লাহর পক্ষ থেকে। এখন এই যে সংক্ষিপ্ত একটা জীবন সফর, এর ভিতরে আমরা যদি কম্পেয়ার করি আগের জামানার উম্মতের সাথে আমলের, ইবাদতের, তাহলে কখনোই আমরা পারবো না, সম্ভব না। কারণ সময় বেশি পাইছে, আমলও বেশি করছে। কিন্তু এই উম্মত সময় কম পাইছে, আমল কম করছে, কিন্তু জান্নাতে আগে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা উম্মতের বিশেষ বৈশিষ্ট্য। নবীজি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের একটা বিশেষ বৈশিষ্ট্য। এর পিছনে কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প আমলের ভিতরে এই উম্মতকে এত মর্যাদা কিভাবে দিবেন? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য এরকম কিছু বিশেষ বিশেষ মুহূর্ত আল্লাহ তাআলা দিয়েছেন, যেই মুহূর্তগুলো আগের জামানার উম্মতকে আল্লাহ দেন না। যেমন আমাদের সামনে রমজান আসতেছে। রমজান এমন একটা মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নফল ইবাদত করলে রমজান ছাড়া অন্য মাসে একটা ফরজ ইবাদতের পূর্ণ নেকি দান করে। সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজের নেকি দান করে। এই যে একে আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায় দিলেন, এটা হলো বিশেষ মাসের সাথে সম্পর্ক। তাছাড়া আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, বান্দা আমার কাছে একটা নেক আমল নিয়ে আসবে, আমি তাকে এটাকে বাড়ায় 10 গুণ বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এই যে আমরা জামাতের সঙ্গে এই যে ফরজ নামাজ আমরা আদায় করি, বলে একটা ফরজ কেউ ঘরে আদায় করলো, তাহলে সে শুধুমাত্র সেই ফরজটার দায়িত্ব পালন করবে, জিম্মাদারি আদায় করবে, বাস একটা ফরজের নেকি হয়ে যাবে। কিন্তু কোন ব্যক্তি মসজিদে এসে জামাতের সহিত যদি এই ফরজ আদায় করে, নবীজি বলেন আল্লাহ পাক তাকে 27টা ফরজ নামাজ আদায়ের সওয়াব দান করেন। এই যে এক একটা নেকির সাথে এতগুলো নেকি বাড়ায় দেন, বলে এইভাবে এই উম্মতের আমল হবে কম, কিন্তু আল্লাহ তাআলা তার নেকি এবং ফাজাইল দিবেন অনেক বেশি। সুবহানাল্লাহ।
তো এই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিন, কিছু মাস এবং কিছু রাত্র দিয়েছেন এই উম্মতকে বিশেষভাবে। তার মধ্যে থেকে একটা রাত্র হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যেই রাত্রটাকে আমরা শবে বরাত নামে চিনি। সব অর্থ রাত্রি, এটা ফার্সি শব্দ। বরাত মানে হলো মুক্তি। এই শব্দটাকে শবে বরাত বলা হয় মুক্তির রাত্রি ফার্সিতে। বাকি কোরআন হাদিসের ভাষায় এটা না। কোরআন হাদিসের মধ্যে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি। শাবানের মধ্যরাত্রি সেটা হলো আজকে শাবানের 10 তারিখ, তার মানে মঙ্গলবার দিন 14 তারিখ। এই 14 তারিখ দিবাগত রাত্র হলো আমাদের লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাত। এই শবে বরাত আল্লাহ তাআলা কি পরিমাণ নেকি এবং কি পরিমাণ রহমত এবং ফজিলত এই উম্মতকে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টি জীবের মধ্যে, মাখলুকের মধ্যে শাবানের মধ্যরাত্রিতে 14 তারিখ দিবাগত রাত্রি, 15 তারিখ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে তার সমস্ত বান্দাদেরকে maaf করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে 2 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ পাক সেই রাত্রেও maaf করবেন না। সেই 2 শ্রেণীর মানুষের প্রথম প্রকার হলো লিমুশরিকিন, যে আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে শিরকের মধ্যে লিপ্ত থাকে সেই রাত্রিতে। 2 নাম্বার হলো ওই ব্যক্তি যে আল্লাহর কোনো বান্দার সাথে অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে রাখে। তার মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, নবীজি বলেছেন এই লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো maaf করে দেন, তবে 2 শ্রেণীর মানুষ বাদে, যারা সেই রাত্রিতেও কোন শিরকের মধ্যে লিপ্ত থাকবে অথবা কোন আল্লাহর বান্দার প্রতি বিদ্বেষ পোষণ করে রাখবে অন্তরের মধ্যে। এই এত ফজিলতপূর্ণ এই রাত্রির মধ্যে নবীজি কি আমল করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, এক রাত্রে বেলা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পাইলাম না। আমি নবীজিকে খুঁজতেছিলাম। খুঁজে গিয়ে দেখি নবীজি মসজিদের মধ্যে নামাজে রত আছেন। তো নবীজি এত দীর্ঘ নামাজ পড়ছিলেন, একবার সিজদায় গেলেন তো গেলেন দীর্ঘ সময়, এত সময় তিনি সিজদায় ছিলেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম নবীজির কি মৃত্যু এসে গেল কিনা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির পা ধরে, পায়ের আঙ্গুলি ধরে নাড়া দিলাম। নাড়া দেওয়ার সাথে সাথে নবীজির আঙ্গুল নড়ে উঠলো। আমি ভাবলাম যে না, নবীজি এখনো জীবিত আছেন। তারপর নবীজি সিজদা থেকে উঠলেন। ধারাবাহিকভাবে নামাজ শেষ করে নবীজি আমাকে বললেন, হে আয়েশা, তুমি কি ভেবেছো আমি কি তোমার হক নষ্ট করব নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আমি এই আশঙ্কা করি নাই নবী। আমি আশঙ্কা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি হয়তো মৃত্যুর মাধ্যমে চলে গেছেন। তখন নবীজি বলছে যে না আয়েশা, শোনো, আজকে কোন রাত্রি তুমি কি জানো? আজকে এমন রাত্রি যেই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বান্দাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান। এই রাত্রে কোন বান্দা আল্লাহর কাছে রহমত, আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করবে, আল্লাহ পাক তার অনুগ্রহ, তার প্রতি অনুগ্রহ করবেন। কোন বান্দা এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার হাজত চাইবে, আল্লাহ পাক তার হাজত পুরা করে দিবে। এই রাত্রিতে কোন অসুস্থ ব্যক্তি আল্লাহর কাছে সুস্থতার জন্য চাইবে, আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রির ফাজাইলগুলো বর্ণনা করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক হাদিসের মধ্যে এই রাতের বিশেষ আমলের কথা বলেছেন। তিনি বলেন, একইভাবে আমি আরেক বছর নবীজিকে এই একই রাত্রিতে আমি পাইলাম না নবীজিকে বিছানার মধ্যে। তো আমি নবীজিকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি জান্নাতুল বাকির মধ্যে নবীজি কান্না করতেছেন। আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শেষ করলো, জিজ্ঞাসা করলাম, নবী, আপনাকে রাতের বেলা এরকম ভাবে তো জান্নাতুল বাকিতে কবরস্থানে এসে আমল করতে দেখি না, কান্না করতে দেখি না।
আম্মা জান আয়েশাকে তখন নবীজি বললেন, হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত্রি? এটা ওই রাত্রি, এটা হলো যেই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি অনুগ্রহের দৃষ্টিতে তাকান আর বান্দাগুলোকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রির এই ফজিলতের সাথে নবীজির এই যে আমলগুলো, দীর্ঘ সময় নামাজ পড়া, কবর জিয়ারত করা, এই রাত্রের একটা বিশেষ আমল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রে, যেটা বলতেছিলাম আমি, সমস্ত মানুষকে মাফ করে দিবেন, তবে দুই শ্রেণীর মানুষ ছাড়া। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে হলো, প্রথম বলেছেন যিনি মুশরিক, শিরকের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর সাথে শরীক করে। আর দ্বিতীয়ত হলো কোনো বিদ্বেষ পোষণকারী, আল্লাহর কোনো বান্দার সাথে বিদ্বেষ রাখে, হিংসা রাখে। শিরিকের ব্যাপারে বিশেষ করে কেন বললেন? কারণ শিরিক এমন গুনাহ, যেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সূরা লোকমানের মধ্যে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলছিলেন, আল্লাহ পাক এটা জানিয়েছেন আমাদের নবীকে, إذ قال لقمان لابنه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বলেন, লোকমান তার সন্তানকে উপদেশ দিয়ে বলতেছেন, হে আমার আদরের বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। নাউযুবিল্লাহ। আমরা অহরহ শিরিকের মধ্যে লিপ্ত থাকি, নিজেরা বুঝতেও পারি না। এক তো হলো সরাসরি আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কিভাবে শিরিক করা? আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করে। এক হলো আল্লাহর সত্তার সাথে শিরিক করা, নিজের জাতের সাথে অন্যের ইবাদত করে সরাসরি, যেমন মূর্তির ইবাদত করা হয়, আল্লাহর সত্তার সাথে শিরিক। আল্লাহর সিফাতের সাথে শিরিক, 2 নাম্বার শিরিক। আল্লাহর গুণাবলীর সাথে শিরিক করা, এই গুণটা আল্লাহ পাকের বিশেষভাবে, এটা অন্য কাউকে দিয়া দেওয়া, এটা শিরিক। যেমন আমাদের অনেকে মনে করে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন। কিসের খবর জানেন? গায়েবের খবর জানেন, অদৃশ্যের খবর জানেন। এই যে গায়েবের খবর জানা, আলিমুল গায়ব, একমাত্র আল্লাহ তাআলার সিফাত এবং গুণ, এটা আল্লাহ তাআলা আর কাউকে দেন না। এই যে একটা গুণ আল্লাহ তাআলার, এই গুণটা অন্য কারোর সাথে আমি লাগিয়ে দেওয়া, এটা শিরিক। এটা কি? শিরিক। আমরা শুধু এতটুকুই না, আমাদের মধ্যে এরকমও জাহালত আছে, অজ্ঞতা আছে, শুধু নবীজি কেন, পীর, বাবা, অলি, দরবেশ কেউ মনে করে আমার বাবা আমার খবর জানে। নাউযুবিল্লাহ। অনেকে আছে মনে করে আমার বাবা কি জানে, আমার ভবিষ্যতের খবর জানে। এটাও শিরিক। এই যে শিরিক গুলো, আল্লাহর সাথে সরাসরি শিরিক করে, কিন্তু আমরা কি করি না, বুঝতেছি না যে এগুলো শিরিক। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলছেন যে এই শবে বরাতের রাত্রে মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া আল্লাহ সকলকে মাফ করে দিবেন। এখন এই যে শিরিক করা, আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক যে করে, এই শিরিকের গুনাহ কখনোই মাফ করবেন না, তবে এই শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরিকের গুনাহ তখনই মাফ করবেন যখন কোনো বান্দা শিরিক করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ঈমান নবায়ন করে আবার ফিরে আসে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শবে বরাতের রাত্রে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া সকলকে মাফ করে দিবেন। তো ওই রাত্রিতে বিশেষ করে আমাদের সমস্ত রকমের শিরিক, আকীদা এবং বিশ্বাস থেকে নিজেদেরকে পবিত্র করে ইবাদতে নিয়োজিত করতে হবে। দ্বিতীয়ত হলো ওই ব্যক্তি যে আল্লাহর কোনো বান্দার সাথে বিদ্বেষ পোষণ করে, কোনো হিংসা করে একজন আরেকজনের সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজি বলেন, হে আমার উম্মত, তোমরা পরস্পর একে অপরের সাথে তোমরা হিংসা করবে না, বিদ্বেষ পোষণ করবে না, একে অপরের পিছনে শত্রুতামি করবে না, লেগে থাকবে না। নবীজি বলেন, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর একে অপরের ভাই হয়ে তারপরে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি নির্দেশ করছেন পরস্পর মিলেমিশে থাকার জন্য। আল্লাহ নবীজি বলেন, তোমরা কি জানো
সবচেয়ে বড় আল্লাহর কাছে প্রিয় বান্দাকে সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে। সাহাবীরা বলছেন ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তো নবীজি আবার প্রশ্ন করছেন, আমি কি তোমাদেরকে বলবো না ওই ব্যক্তির কথা যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? সাহাবীরা বলছেন ক্বালু বালা, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জানান। তখন নবীজি বলতেছেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো সে যে কিনা তোমাদের দুই ভাইয়ের মধ্যে যে ঝগড়া এবং দুই ভাইয়ের মধ্যে যে মনোমালিন্যতা এটাকে আপোষের মধ্যে মীমাংসা করে দেয়। দুই ভাইয়ের মধ্যে পরস্পর ঝগড়া আপোষে মীমাংসা যে করে দেয়, আল্লাহ নবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা সে। এখন দেখেন, কোন ভাই পরস্পরে একজন আরেকজনের প্রতি হাসাদ আছে, বিদ্বেষ আছে, রাগ আছে, গুসা আছে, তো আল্লাহ নবীজি বলতেছেন একজন আরেকজনের মধ্যে মীমাংসা করে দিল, সে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। আর যে নিজে থেকে মীমাংসা হয়ে গেল সে আল্লাহর কাছে কত শ্রেষ্ঠ। যে নিজে থেকে সংশোধন হয়ে গেল। আরেক হাদিসে নবীজি নিজে বলতেছেন, তোমাদের মধ্যে এক ভাই আরেক ভাইয়ের সাথে বিদ্বেষ করে ঝগড়া করে 3 দিনের বেশি যদি সে কথা বন্ধ রাখে, তাহলে সে ব্যক্তি, নবীজি বলতেছেন, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না। নাউযুবিল্লাহ। তারপরে আবার নবীজি বলেন, এই দুই ব্যক্তির মধ্যে যে আগে সালাম দিবে আল্লাহর কাছে সে সবচেয়ে বড় প্রিয় হয়ে যাবে। এই নিজের হক ছেড়ে দিয়ে ভাইয়ের সাথে ভাই, একজন মুমিন ভাই আরেকজন মুমিন ভাইয়ের সাথে সম্পর্ক করে নিলে, একজন মুমিন ভাই আরেকজন মুমিন ভাইয়ের সাথে সম্পর্ক করে নিলে কত ফজিলত। নবীজি নিজে বলতেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম যে ব্যক্তি নিজে হকের উপর থাইকেও শুধু ঝগড়া মীমাংসার জন্য আল্লাহর জন্য তার ভাইকে ক্ষমা করে দেয়। নিজে হকের উপর আছে, শুধু ঝগড়া করবে না, আল্লাহর জন্য কি করছে? ছাইরা দিছে। নবীজি বলে সেই ব্যক্তির জন্য আমি নিজে নবীজি জান্নাতের জিম্মাদারি নিলাম। এছাড়াও আল্লাহ পাক স্বয়ং কুরআনের মধ্যে বলেছেন, সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা মুমিন একে অপরের ভাই। যখন তোমাদের মুমিন ভাইয়ের মধ্যে পরস্পর দ্বন্দ্ব হয়, বিবাদ হয়, কলহ হয়, তখন তোমরা আপোষে তাদের মধ্যে মীমাংসা করে দাও। আল্লাহর কোরআনের নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে মুত্তাকিদের অনেকগুলো গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে আল্লাহ পাক অন্যতম এক গুণ বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতকে প্রস্তুত করেছি মুত্তাকিদের জন্য। তো আল্লাহ বলছেন মুত্তাকি কারা? এখানে কয়েকটা গুণ বর্ণনা করছে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। এক নাম্বার মুত্তাকির গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যা সম্পদ দিয়েছেন, এটা সচ্ছল অবস্থায় হোক অসচ্ছল অবস্থায় হোক, সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে থাকে, অসচ্ছল অবস্থায় দান করতে থাকে। অনেক আছে তো আল্লাহর রাস্তায় অনেক দিতে থাকে, কম আছে তো আল্লাহর রাস্তায় কম দিতে থাকে। এক নাম্বার গুণ। 2 নাম্বার গুণ, আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়য, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বলে তাদেরকে পরিচয়িত করছেন যারা কিনা তাদের মধ্যে যখন রাগের উদ্রেক হয় আল্লাহর জন্য সেই রাগকে সে হজম করে, রাগকে হজম করে, নিয়ন্ত্রণ করে। ওয়ালা আফিনা আনিন নাস, মালিক বলেন মুত্তাকির অন্যতম গুণ হলো সে আল্লাহর বান্দা মানুষকে ক্ষমা করে দিতে থাকে। এতটুকু বলেই শেষ করে নাই, আল্লাহ বলেন জান্নাত দিব তাকে আমি। এবং তারপরে বলছেন এমন বান্দা যে নিজের রাগ হজম করলো, মাফ করে দিল, আল্লাহ তাকে ঘোষণা করছে সে হলো আমার অনুগ্রহপ্রাপ্ত মুহসিন বান্দা। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং অনুগ্রহপ্রাপ্ত মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। পরস্পর ভাইয়ের মধ্যে, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের মধ্যে যে বিদ্বেষটা হয়, কেন হয়? রাগের উদ্রেক থেকে হয়। কিসের উদ্রেক থেকে? রাগের উদ্রেক থেকে হয়। কিন্তু আমি প্রথমেই যদি এই রাগটাকে নিয়ন্ত্রণ করি, মাফ করে দেই ভাইকে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসে, এই কোরআনের আয়াতের মিসদাক হব, আমি মুত্তাকির তালিকায় আসবো, আমি মুহসিন বান্দা হব, আমি আল্লাহর কাছে প্রিয় পাত্র হিসেবে পরিগণিত হব। সুবহানাল্লাহ। এবং নবীজি যে বলেছেন যে তোমরা পরস্পর হিংসা করবে না, বিদ্বেষ পোষণ করবে না, এই হাদিসের মিসদাক হব। এবং শবে বরাতের রাতে যে দুই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না, হাসাদকারী, বিদ্বেষ পোষণকারী এবং মুশরিক, তার মধ্যেও আমি করব না।
এই জন্য এই শবে বরাতের রাত্রে আসার আগেই আমাদের পরস্পরে যার যার মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে আপোষে মীমাংসা করে নেওয়া, আপোষে মীমাংসা করে নেওয়া, মাফ করে দেওয়া। মাফ করার এত গুণ, এত গুণ। ছোট্ট একটা ওয়াকিয়া বলি আপনাদেরকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাপারে মুনাফিকরা গাজওয়াত বনু মুস্তালিক থেকে আসার পথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের পিঠে চড়ে হাওদার মধ্যে করে আসতেন। তো এক জায়গায় নবীজি সফর থামালেন। আম্মা জান আয়েশা প্রাকৃতিক হাজত পূরণের জন্য দূরে গেলেন। তো আসলেন, আবার আসার পরে দেখেন ওনার যে গলার হার ছিল এটা হারিয়ে গেছে। তো তিনি হারটা খোঁজার জন্য আবার গেলেন। তো এই হারটা তিনি খুঁজে পাইছেন, পাওয়ার পরে আসলেন, আয়েশা দেখে যে কাফেলা চলে গেছে। তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে রইলেন সেখানে। তো কাফেলা চলে যাওয়ার কারণ কি আম্মা জান আয়েশাকে না নিয়ে? কারণ ওই সাহাবীরা বলল যে আম্মা জান আয়েশা এত হালকা পাতলা ছিলেন যে হাওদার ভিতরে, এটা পালকির মতো ছিল, এই ওটের উপর থেকে নামানো হইতো আম্মা জান আয়েশাকে নামানোর জন্য, আবার সওয়ার হওয়ার জন্য এটার উপরে উঠে নিয়ে যাইত। তো আম্মা জান আয়েশা এত হালকা ছিল, যারা বহনকারী ছিল তারা বলছিল আমরা বলতে পারতাম না যে ভিতরে আম্মা জান আছে কি নাই, আমরা মনে করছি ছিল, নিয়ে গেছি। তো এইভাবে সফর চলে গেছে। আম্মা জান আয়েশা ওই জায়গাতে বসেছিলেন। নবীজির নিয়ম ছিল যখন কোনো সফরে যেতেন তখন কাফেলার পিছনে একজন মানুষকে রেখে আসতেন, যাতে করে পথের মধ্যে যদি কোনো সামানা রেখে যাওয়া হয় তাহলে সেই জন্য সেই সামানাগুলো করিয়ে নিয়ে আসতে পারে। তো তিনি সর্বশেষ যিনি ছিলেন সেই সফরের পিছনে, তো তিনি আসলেন, এসে দেখেন যে আম্মা জান আয়েশা এখানে শুয়ে আছে, ঘুমন্ত অবস্থায় ছিলেন। তারপরে তিনি বলতেছেন আমি আম্মা জানকে ওটের পিছনে চড়াইলাম, তারপরে আমি লাগাম ধরে ধরে মদিনায় গেলাম। এই যে এই খবরটা, একজন সাহাবী আম্মা জানকে নিয়ে মদিনায় প্রবেশ করছে এই অবস্থায়, মুনাফিকরা এটার সুযোগ নিয়েছে। সুযোগ নিয়ে তারা আম্মা জানের ব্যাপারে অপবাদ লাগাইছে যে আম্মা জান এই সাহাবীর সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনা শোনার পরে নবীজির অবস্থা কত খারাপ ছিল, কত কষ্ট পেয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা ছিলেন, তিনি কত কষ্ট পেয়েছেন। তো দীর্ঘ 1 মাস পর্যন্ত এই জ্বালাতন এই সকলে নবীজি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত বড় বড় সাহাবীরা সহ্য করতেছিলেন। কিন্তু নবীজির কাছে প্রকাশ্য কোনো কি ছিল না, প্রমাণ ছিল না। তো তারা এই জিনিসটাকে চর্চা করতেছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এত প্রচন্ড রকম কষ্ট পাইলেন। তার পরবর্তীতে আল্লাহ পাক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করে সূরা নূর আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। যখন পৃথিবীতে কোনো মানুষ আম্মা জানের ব্যাপারে সাক্ষী দেওয়ার নাই, তখন আল্লাহ পাক নিজে সাক্ষী হয়ে সূরা নাযিল করেছেন। এরপরে দীর্ঘ আলোচনা, এখানে শুধু মূল পয়েন্টটা বলার জন্য আমি সংক্ষিপ্তে বলতেছি। কয়েকজন দুর্বল ইমানের সাহাবীও এর মধ্যে লিপ্ত হয়ে গেছিল অপবাদের মধ্যে। তার মধ্যে একজন সাহাবী ছিল হযরত মিসতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মিসতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র সাহাবী ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় ছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনেক বেশি সাহায্য সহযোগিতা করতেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক কষ্ট পাইলেন এই জন্য যে তাকে আমি সাহায্য করি, আমার আত্মীয় সেও এই অপবাদের মধ্যে লিপ্ত হইল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বললেন আমি তাকে আর কখনো সাহায্য করব না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জানের পবিত্রতা ঘোষণার পরে একটা আয়াত নাযিল করলেন। সেই আয়াত নাযিল করে এই কথা বললেন যে তোমাদের মধ্যে যারা এই কসম করেছো যে তোমরা আল্লাহর বান্দাদেরকে সাহায্য সহযোগিতা করবে না, তারা যেন কসমের কাফারা করে এবং কসম ভেঙে ফেলে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না আল্লাহ পাক নিজে তোমাদেরকে maaf করে দেয়? সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রশ্ন করতেছেন আলা তুহিব্বুন, তোমরা কি পছন্দ করো না আইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আয়াত শুনে চিৎকার করে সবার মধ্যে দাঁড়িয়ে গেলেন এবং বলতেছিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চাই আল্লাহ আমাকে maaf করে দেখ। এবং সাথে সাথে তিনি কসম ভেঙে ফেললেন এবং বললেন মিসতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি maaf করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে বলছেন যে তোমরা আমার বান্দাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের প্রতি তোমরা রহমদিল হও। তো আমরাও কি পারবো না ইনশাআল্লাহ আমাদের পরস্পরে আপোষে যে ঝগড়া বিবাদ বিভিন্ন সময় কলহ এগুলো হয়েছে, এগুলোকে আমরা পরস্পর ভাই ভাইকে মাফ করে দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপোষে ভাই ভাইয়ের মতো হয়ে একত্রে চলার তৌফিক দান করেন। আমিন।